আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো কোনো রকমের স্পেশাল মশলা বা টক দই ছাড়া খুবই সুস্বাদু মজাদার মুরগির রোস্ট। আমাদের দেখা গেছে অনেক সময় মুরগি রোস্ট করে খেতে ইচ্ছে করে, কিন্তু স্পেশাল মশলা তৈরি করার ঝামেলার কারণে রান্না করতে ইচ্ছে করে না। তো আমি আজকে দেখাবো কিভাবে ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই যে কত সুন্দর সুস্বাদু মজাদার রোস্ট তৈরি করা যায়। তো চলেন শুরু করি। আমি এখানে 2টা মুরগির লেগ পিস নিয়েছি। মাংসগুলোকে প্রথমে আমি একটু লবণ মাখিয়ে 20 মিনিট রেখে দিব। এখানে আমি যেহেতু টক দই ইউজ করছি না, সেজন্য 1 কাপ পরিমাণ দুধের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে রেখে দিব। আপনারা পাউডার অথবা লিকুইড যে কোনো দুধ নিতে পারেন। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আমাদের বেরেস্তা হয়ে গেলে এই তেলের মধ্যে আমরা লবণ মাখা চিকেন পিসগুলো হালকা করে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মশলার মিশ্রণটা তৈরি করব। এই তেলের মধ্যেই প্রথমে আমি পেঁয়াজের পেস্ট, রসুন ও আদার পেস্ট দিয়ে দেব। কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার একে একে জিরা, ধনিয়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়াটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের। দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব। সেই লেবু মাখা দুধের ছানাটা এখন আমি দিয়ে দিব। একটু নেড়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল পরিমাণ চিনি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে রান্না করব 10 মিনিট, চুলার আঁচ একদম কম রেখে। আপনারা যখন দেখবেন লেগ পিসগুলো নিচের দিকটা এরকম খুলে খুলে আসছে, তখনই বুঝবেন যে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেই বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব। এবং হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে 5 মিনিটের মতো দমে রাখবো ঢাকনা বন্ধ করে, চুলার আঁচ একদম লো রেখে।
আমাদের প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তো আমাদের হয়ে গেল কোনো রকম স্পেশাল মশলা বা টক দই ছাড়া দারুণ মজাদার চিকেন রোস্ট। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।